ফ্রান্সের মতো দেশে একটি সম্মেলনে গিয়ে এভাবে বিশ্ব নেতাদের সামনে অপমানিত হতে হবে জানলে হয়তো যেতেনই না মোদি। ট্রাম্প অপমান করেছেন শপথ অনুষ্ঠানে দাওয়াত না দিয়ে, আর ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো অপমান করলেন দাওয়াত দিয়ে। কিন্তু কেন মোদিকে এভাবে অসম্মানিত করলেন ফরাসি প্রেসিডেন্ট? জানাবো বিস্তারিত। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্মেলনে এক হয়েছিলেন ৬০টি দেশের শীর্ষ নেতারা। ফ্রান্স ও ভারতের সহসভাপতিত্বে এই তৃতীয় এআই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে করমর্দন করতে হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো তাকে উপেক্ষা করেছেন, অর্থাৎ তার সাথে করমর্দনই করলেন না। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট মাখো অতিথিদের চেয়ারে বসা বিশ্ব নেতাদের সঙ্গে একে একে করমর্দন করছেন। প্রেসিডেন্ট মাখো আসনের কাছে এলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার হাত বাড়িয়ে দেন, কিন্তু মাখো তাকে উপেক্ষা করে পাশের ও পেছনের সারিতে থাকা অন্য নেতাদের সঙ্গে করমর্দন করেন। মোদির দিকে না তাকিয়ে অন্য অতিথিদের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভান ডার লায়েন সহ অন্য নেতাদের সঙ্গেও মাখোকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে লেখা, প্যারিস এআই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানিয়েছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করমর্দনের আগ্রহকে উপেক্ষা করলেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ নিয়ে ফ্রান্স বা ভারতের পক্ষ থেকে যদিও এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি, তবে নেটিজেনদের কেউ এটিকে কূটনৈতিক অপমান হিসেবেই দেখছেন। আবার অন্যরা মনে করছেন এটি সম্ভবত অনিচ্ছাকৃত। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে ভিডিওটি সত্য হলেও ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বাস্তবে উভয় নেতা আগেই করমর্দন করেছিলেন। তবে যে যাই বলুক, ভারতের মতো একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করা সত্যিই দুঃখজনক। আপনি কি মনে করেন? ব্যাপারটা কি সত্যিই দুঃখজনক নয়?